প্রাকৃতিক কৃষির প্রসারে সৃজনীতে কর্মশালা। জৈব চাষে জোর কৃষি দপ্তরের। কৃষিক্ষেত্রে পরিবেশ বান্ধব ও টেকসই চাষ পদ্ধতির প্রসারের লক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা। কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের নিয়ে কৃষি উন্নয়ন, জৈব চাষের সম্ভাবনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় কৃষকদের সামনে প্রাকৃতিক কৃষির বহুমাত্রিক উপযোগিতা তুলে ধরেন কৃষি বিশেষজ্ঞ ও দপ্তরের আধিকারিকরা। রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সার ও অন্যান্য জৈব উপাদানের ব্যবহার বাড়িয়ে কিভাবে মাটির উর্বরতা রক্ষা করা যায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব সে বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি সৌরশক্তি চালিত পাম্পের মাধ্যমে কম খরচে ও পরিবেশ বান্ধব উপায়ে সেচ ব্যবস্থার সুবিধাগুলিও ব্যাখ্যা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নামলম এস, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ কৃষি দপ্তরের একাধিক আধিকারিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জেলার বহু কৃষক এখনও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি বলেন, অতীতে প্রকৃত কৃষকদের পরিবর্তে ভুয়ো উপভোক্তাদের মাধ্যমে কৃষি সংক্রান্ত সামগ্রী বিতরণের অভিযোগ ছিল। বর্তমানে প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি জানান, জেলার কৃষকদের আরও দক্ষ করে তুলতে কৃষি প্রধান এলাকাগুলিতে প্রশিক্ষণ শিবির গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকদের উৎপাদিত শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণের সুবিধার্থে রাজবাঁধ এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে একটি আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। জেলা শাসক বলেন, প্রাকৃতিক কৃষির প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরাও বিভিন্ন বিষয়ে সরাসরি মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। ফলে কৃষকদের মধ্যে প্রাকৃতিক ও বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি নিয়ে নতুন আগ্রহের সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পশ্চিম বর্ধমান জেলার আজকে কৃষক সম্মেলন শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কৃষিমন্ত্রী ভারতবর্ষের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের মাননীয় দুৎপা মণ্ডলের নেতৃত্বে জেলা জেলা কৃষি সম্মেলন হচ্ছে। আর পশ্চিম বর্ধমান জেলাতে দুর্গাপুরে হচ্ছে, আমি খুব গর্বিত। জেলা শাসক থেকে শুরু করে কর্পোরেশন চেয়ার, এসডিও সাহেব, সমস্ত বিধায়কগণ এবং কৃষি গবেষণা যারা করছেন বা কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে সর্বস্তরে মানুষের অংশগ্রহণ করেছেন। আমি আসতে পেরে গর্বিত। আশা করব আগামী দিনে যেভাবে কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলাতে 30,000 কৃষকের নাম গেছে, অনেক কৃষকের নাম বঞ্চিত আছে, তাদের নাম পাঠিয়ে এবং কিষাণ সম্মান নিধিকে আরও টাকা পয়সা বাড়িয়ে পড়ে যে কৃষকের মানকে বাড়ানো যায় এবং সঙ্গে সঙ্গে গরু, ছাগল, মুরগি, মাছ চাষের উপর জোর দেওয়া এবং হিমঘর যাতে এখানে হয়, কৃষকের সুবিধা পায়, সেই হিমঘর দিকে নজর রাখা, সর্বোপরি এই জেলাতে কৃষকের যে মান সেটা বাড়ানো, সে বৃদ্ধি করা, এই লক্ষ্য নিয়ে কৃষি সম্মেলন আমি আসতে পেরে গর্বিত। আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে ব্লকের প্রশিক্ষণ হবে এবং কৃষকের মান বাড়বে এবং এখানে কৃষকের উৎপাদনও বাড়বে এবং কৃষকের আগামী সুখে বাস করতে পারবে। এই জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জল পর্যাপ্ত জল একটা গুরুত্বপূর্ণ জল ছাড়া কৃষকের উন্নতি হতে পারে না। কী করে পাম্প স্টেশনের মধ্য দিয়ে, কী করে সাবমার্সিবলের মধ্য দিয়ে, কী করে ইলেকট্রিক ফ্রি বা সাবসিডি দিয়ে করে কৃষকের মানকে বাড়ানো যায়, সে বিষয়ে চর্চা হয়েছে। সে বিষয়ে আমি বলেছি এবং বাকি বিষয়ে সিদ্ধান্ত হবে পরে জানিয়ে যাও। ধন্যবাদ। আমাদের কৃষি দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রোগ্রামটা প্রাকৃতিক কৃষি কর্মশালা, এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু হয়েছে। আমাদের আজকে জেলা প্রোগ্রামটা হচ্ছে 12 তারিখ। আমরা এই জেলা প্রোগ্রামটা আমাদের সৃজনীতে আজকে আমরা করছি, যেখানে আমাদের সারা জেলা জুড়ে আমাদের 8টা ব্লক এবং 7টি আরবান যেটা কৃষি ইউনিট আছে, ওখান থেকে চাষিরা এসছে। আমাদের টেকনিক্যাল সেশনের জন্য আমাদের আধিকারিকরা এখানে আছেন। ওনারা যে ন্যাচারাল ফার্মিং নিয়ে আজকে ওনাদেরকে কর্মশালাতে আলোচনা হবে, ওনাদের থেকেও সাজেশনগুলো তোলা হবে। আরও আমাদের যেগুলো সরকারি প্রকল্পগুলো আছে ওটা নিয়ে ওনাদেরকে আজকে জানানো হবে। মূলত এটা ওয়ার্কশপটাই, এটা আমরা বলার আর ওদের থেকে শোনার, এটা আজকে চলবে। দুই বিধায়ক বলল যে জলাধার একটা তৈরি করার জন্য
দেখুন আমাদের এই ওয়াটার সোর্স নিয়ে আমাদের WRADD ডিপার্টমেন্টের প্রতি বছর আমাদের স্কিমগুলো চলে। আমরা এই বছরেও আমরা মাননীয় বিধায়কগণ এবং আমরা চাষিদের থেকে আমরা ইনপুটটা নেব কোথায় কোথায় আমরা করতে হবে। যেমন আমরা ছোট ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার করি অথবা পুকুর করি, পুকুরকে সংস্কার করি, এগুলো কাজ আমাদের WRADD থেকে আমাদের আর ওয়াটারশেড থেকে, ওয়াটারশেড যেটা প্রোগ্রাম আছে ওটা থেকে এটা সম্ভব আছে। এটা আমরা আজকেও এটা বলেছি মাননীয় বিধায়কগণকে আর চাষিদেরকেও বলেছি, যেখানে যেখানে এই ধরনের চাহিদা আছে আর যেখানে এটা ফিজিবল আছে, জমি আছে, এটা আমরা করতে পারবো, ওখানে আমরা স্কিমগুলো নিয়ে প্রায়োরিটি বেসিসে এই বছর পাঠাবো আমরা। সোলার সিস্টেম নিয়েও তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সোলার সিস্টেম বসানো হচ্ছে, কিন্তু এগুলো মেনটেন্যান্স করা হচ্ছে, ঠিকমতো কাজ হচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না। দেখুন ওই ধরনের থাকলে আপনাদেরকে আমরা দেখবো, আমাদের আধিকারিকরা আছেন যে যেখানে যেখানে আমরা সোলার সাবমার্সিবল বসিয়েছি ওখানে আবার আমরা রিভিউ করে দেখবো, যেখানে একটু side করো। ওটা রিপেয়ার করা হবে। ঠিক আছে, সুফল বাংলার তো স্টল আছে, সেখানেও চাষিরা টাটকা শাকসবজি দিত, তো অনেক গাড়ি দেখছি কোথাও উধাও হয়ে গেছে, সেগুলো না, এটা আমরা দেখবো ওটা আমাদেরকে আর কীভাবে ঠিকমতো চালানো যায়, বাট আমাদের আগ্রি মার্কেটিং আধিকারিক আছেন, আমরা রিভিউ করে বসে ওটাকে আবার মতলব চালু করার আমরা ব্যবস্থা করব। মূলত ওখানে সবজি অ্যাভেলেবিলিটিটা ইনক্রিজ করতে হবে, ওটা আমরা করবো, ব্যবস্থা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।